তাই তো, গিয়ে দেখে আসি কি হলো মামার। তার মামাকে ডাকতেই যাবে, দাঁড়িয়ে পেছনের দিকে তাকিয়ে পলাশ যা দেখতে পায়। গল্পটি অনেক দিন আগের, সাগরডাঙ্গা গ্রামের। এই গ্রামের অধিকাংশ মানুষের পেশাই ছিল মাছ ধরা। মাছ ধরেই এরা তাদের জীবিকা নির্বাহ করত। কিন্তু রুবেল আর পলাশ এরা দুজন একটু ব্যতিক্রম। এদের মাছ ধরা পেশা নয়, নেশা। রুবেল হলো পলাশের মামা। এরা দুজন দিনের অধিকাংশ সময়ই মাছ ধরে কাটাতো। কিরে ভাগ্নে, আজ মাছ ধরতে কেমন লাগছে? কেমন লাগবে আর, বড়শিতে একটা মাছও তো উঠছে না। আরে অপেক্ষা কর, অপেক্ষা কর। কথায় আছে না, কষ্টের ফল মিষ্টি হয়। কিছুক্ষণ পর হঠাৎ করেই রুবেলের হাতের বড়শিটি কেঁপে ওঠে। এই দেখ ভাগ্নে, মনে হয় আমার বড়শিতে মাছ বেঁধেছে রে। এরপর রুবেল সেই মাছটিকে তার পাশে রেখে দেয়। মামা, আজকে তো অনেক মাছ ধরা হলো, চলো বাড়ি চলে যাই, দুপুরে তো খেতেও হবে নাকি? হ্যাঁ ভাগ্নে, তুই ঠিকই বলেছিস। চল বাড়ি চলে যায় আজকের মতো, আবার কাল আসবো মাছ ধরতে। এরপর রুবেল আর পলাশ তাদের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে যায়। না, বাড়িতে বসে তো একটুও ভাল লাগছে না, কি করি? যাই, একটু মামার বাড়ি গিয়ে গল্প করে আসি, না হলে তো একটু আমার সময়টা কাটছে না। গুটি গুটি পায়ে হেঁটে চলেছে পলাশ তার মামার বাড়ির দিকে। জ্যোৎস্না রাত, জোনাকির কিচিরমিচির শব্দ এবং শিয়ালের হুক্কা হাও ডাক, এক আলাদাই পরিবেশ। ও মামা, বাড়িতে আছো নাকি? মামা, ও মামা। পলাশ নাকি? হ্যাঁ মামা, আমি আসবো নাকি? আরে আয় আয়, তাড়াতাড়ি আয়। বুঝলি রে ভাগ্নে, আমাদের বাড়ির পেছনের নদীতে মাছ ধরে আমি কোনো মজাই পাচ্ছি না। একটা দুটো মাছ ওঠে, তা আবার সপ্তাহে 2-3 বার। কি করবো রে ভাগ্নে, তুই একটু বুদ্ধি দে তো। মামা, ওই ছোটন কাকুদের পুকুর আছে না, ওখানে যাবে মাছ ধরতে। ওই পুকুরে আমি শুনেছি অনেক মাছ। অনেক মাছ আছে তো ভাগ্নে, কিন্তু অনেক ঝামেলাও আছে। দিনের বেলা ওর ধারের কাছে কেউ যাওয়ার সাহস পায় না। কি জানি, মানুষ বলে ওখানে অনেক আত্মা টাট্টা নাকি আছে। আমি আবার এসব বিশ্বাস করি না। আত্মা টাট্টা বলে কিছুই হয় না। মামা, এক কাজ করলে কেমন হয়, আমরা কাল রাত্রেবেলা ওখানে মাছ ধরতে যাব। বলিস কি রে, রাত্রিবেলা যাবি? তোর বুদ্ধিটা ভালো, অনেক মজা হবে। আচ্ছা ঠিক আছে, আমি ওর যাব, কোনো সমস্যা নেই। এসব আত্মা টাত্মা কিছু নেই, বুঝলি ভাগ্নে, ভয় পাবি না। তাহলে ওই রইলো, আমরা কাল রাতেই যাচ্ছি, ঠিক আছে মামা? হ্যাঁ ঠিক আছে, কালকেই যাব। আর হ্যাঁ শোন, আজকে তুই আর বাড়ি যাস না, আমার এখানেই থেকে যা। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। আহ, অনেক ঘুম এসেছে, তোমার এখানেই থেকে যাই। না, পেটটা যে কেন এত ব্যথা করছে, মনে হয় রাত্রিবেলার খাওয়ায় মাছ ভাজার একটু বেশি খেয়ে ফেলেছি, গ্যাস্ট্রিক হয়েছে। কিভাবে যে মাছ ধরতে যাব আজকে বুঝতে পারছি না। মনে হয় আজকে আর যাওয়াই হবে না। বেচারা ভাগ্নেকে কথা দিলাম, থাক, ও মনে হয় কিছু মনে করবে না। কি ব্যাপার, মামা এখনো আসছে না কেন? মনে হয় মামার কোনো সমস্যা হয়েছে, তাই মনে হয় আজকে আসবে না। যাই, আমি শুয়ে পড়ি, অযথা রাত জেগে তো কোনো লাভ নেই। এই বলে পলাশ ঘুমিয়ে পড়ে। এ পলাশ, পলাশ, ভাগ্নে আমার, আয় তাড়াতাড়ি, মাছ ধরতে যাবি না? কি ব্যাপার, এটা মামার ডাক না? কটা বাজে এখন? ঘড়ির কাঁটার দিকে চোখ পড়তেই দেখে পলাশ ঘড়ির কাঁটা তখন 2টোর ঘরে। রাত 2টো বাজে, এত রাত্রিবেলা মামা ডাকতে এসেছে? যাই হোক, এসেছে তো, মনে হয় মামা কোনো কাজে আটকে গিয়েছিল। তারাও মামা, আসছে। এরপর পলাশ এবং তার মামা দুজনেই সেই পুকুর পাড়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে যায়। শোন ভাগ্নে, তুই এখানে থাক, আমি একটু আসছি ওদিক থেকে। আচ্ছা ঠিক আছে মামা, যাও। তার মামা এখান থেকে চলে গিয়েছে প্রায় 1-8 ঘন্টা তো হয়ে গিয়েছে, এখনো সে সেখানে আসেনি। কি ব্যাপার, এতক্ষণ হয়ে গেল, এখনো মামা আসছে না কেন?
যাই তো, গিয়ে দেখে আসি কি হলো মামার। তার মামাকে ডাকতেই যাবে, দাঁড়িয়ে পেছনের দিকে তাকিয়ে পলাশ যা দেখতে পায় সেটি দেখার জন্য সে একদম প্রস্তুত ছিল না। পলাশ দেখতে পায় তার পিছনে এক অদ্ভুত নরপিশাচ দাঁড়িয়ে রয়েছে। তার মুখে চোখে সব জায়গায় রক্ত এবং গায়ে আঁচড়ের দাগও রয়েছে। হা হা হা, তোকে এবার কে বাঁচাবে? আমি তো তোকে এখন মেরেই ফেলবো। কোনো কিছু না ভেবে পলাশ সোজা পেছনের দিকে দৌড় মেরে তার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। পরের দিন সকালে পলাশ আর তার মামা বাড়ির দাওয়ায় বসে গল্প করছিল। কি ব্যাপার মামা, তুমি কাল রাতে কোথায় চলে গেলে? জানো, আমি কাল রাতে সেই পুকুর ধারে কত ভয়ানক এক পিশাচের কপ্পলে পড়েছিলাম। আরেকটু হলে তো আমি মরেই যেতাম। আর বলিস না ভাগ্নে, কাল রাত্রিবেলা একটু মাছ ভাজা বেশি খেয়ে ফেলেছিলাম, তাই পেটে গ্যাস্ট্রিক হয়েছিল, তাই আর আসতে পারিনি তোর সাথে মাছ ধরতে। সমস্যা নেই, আজকে রাতে আমরা যাব। এই কথা শুনে পলাশ অবাক হয়ে যায়। কি বলছো মামা? কাল রাতে ঠিক তোমার মতো একটা লোক আমাকে ডাকতে এসেছিল মাছ ধরার জন্য। আমার মতো একটা লোক, আর তুই তার সাথে চলেও গেলি? তোরও বা কি দোষ? মামা ভেবে চলে গিয়েছিলি। শোন, এদেরকে খারাপ জিন বলে। এরা মানুষের ক্ষতি করার জন্য সব সময় অপেক্ষায় থাকে। তোর ভাগ্যটা কালকে খুব ভালো ছিল যে তুই বেঁচে বাড়ি ফিরতে পেরেছিস। এই ধরনের খারাপ জিন পৃথিবীর শুরু থেকে আজও পৃথিবীতে বেঁচে আছে।